তৃতীয় শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36, ঠিক আছে। তো বইটা অনেক দাগানো হয়ে গেছে, ঠিক আছে। আমার কাছে নতুন বইটা পোলাপান যারা পড়ে স্টুডেন্টের কাছ থেকে নেওয়া, ওরা বইটা ছিঁড়ে দাগাদাগি করে ফেলেছে। তো এটা নিয়ে ভিডিও করি, সমস্যা নেই। তো বলে রাখি যে আজকে আমরা সমাধান করবো 36 পৃষ্ঠা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের আছে, হাসান সাহেব বই মেলায় প্রথম দিন এত টাকা এবং দ্বিতীয় দিন এত টাকা বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর উত্তর এই যে হাসান সাহেব বই মেলায় দ্বিতীয় দিন বিক্রি করেন এত টাকা, প্রথম দিন বিক্রি করেন এত টাকা। এখন দ্বিতীয় দিনে বেশি বিক্রি করেন, এটার সাথে যদি আমরা এটা বিয়োগ করি উত্তর হবে এত টাকা, ঠিক আছে। তো এটা হবে আমাদের 4 নম্বরের প্রশ্নের উত্তর। তারপরে দেখো আমাদের 5 নম্বর প্রশ্নে ছিল, নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি এত টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? উত্তর, নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন, এত টাকা খরচ করলেন, এত টাকা অবশিষ্ট রইল, এটার সাথে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই, ঠিক আছে। এখন দেখো 6 নম্বর অঙ্ক, রহিম সাহেবের মাসিক আয় এত টাকা এবং মাসিক ব্যয় এত টাকা, তার মাসিক জমা কত? তাহলে উত্তর হবে রহিম সাহেব মাসিক আয় এত টাকা, মাসিক ব্যয় এত টাকা, অতএব মাসিক জমা, এটার সাথে এটা বিয়োগ করে যেটা হবে সেটাই। তারপর দেখো 7 নম্বরে বলেছে, লিমার এত টাকা আছে এবং রাহুলের এত টাকা আছে, লিমার কত টাকা বেশি আছে? উত্তর, লিমার আছে এত টাকা, রাহুলের আছে এত টাকা, অতএব লিমার বেশি আছে, এটার সাথে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা। এখন দেখো 8 নাম্বার, এখানে বলেছে বিজয় বাবু এত টাকা দিয়ে একটি সাইকেল এবং এত টাকা দিয়ে একটি টিভি কিনলেন, তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? উত্তর, বিজয়বাবু টিভি কিনলেন এত টাকা দিয়ে, সাইকেল কিনলেন এত টাকা দিয়ে, টিভি কিনলেন, এটার সাথে এটা বিয়োগ করলে যেটা হবে 7 টাকা। বিয়োগ তো তোমরা সবাই পারো। এখন দেখো 9 নাম্বার, একটি ট্রেনে এতজন যাত্রী আছেন, একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেল, এখন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? উত্তর হবে, একটি ট্রেনে যাত্রী আছেন এতজন, একটি স্টেশনে যাত্রী নেমে গেলেন এতজন, এখন যাত্রী ট্রেনে আছে এতজন, মানে এটার সাথে বিয়োগ করলে যেটা হবে সেটা, ঠিক আছে। তারপর দেখো এখানে 10 নম্বর আছে, আবিদের মায়ের কাছে এত টাকা ছিল, তিনি আবিদের এত টাকা বাজার করার জন্য দিলেন, এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? উত্তর, আবিদের মায়ের কাছে ছিল এত টাকা, আবিদের বাজার করার জন্য দিল এত টাকা, এখন এটার সাথে এটা বিয়োগ করে যেটা বেরোবে সেটা হবে আবিদের মায়ের কাছে রইল, ঠিক আছে। তো এখন দেখো আমাদের 11 নম্বর অঙ্ক, নাসিমা বেগম বছরে এত টাকা আয় করেন এবং এত টাকা ব্যয় করেন, তার বছরে কত টাকা জমা থাকে? উত্তর হবে, নাসিমা বেগম বছরে আয় করেন এত টাকা, বছরে ব্যয় করেন এত টাকা, তাহলে এটার সাথে বিয়োগ করে যেটা হবে সেটা হবে তার বছরে জমা থাকে। এখন দেখো আমাদের 12 নম্বরে ছিল যে এই 1250 মাইনাস 960 সমান সমান গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করি, মানে এইটা এই সংখ্যা দিয়ে আমাদের একটা গল্প তৈরি করতে হবে, যে গল্পের মধ্যে এইটা আর এটা থাকবে। তো দেখো আমরা লিখেছি প্রদত্ত বাক্যটি এত মাইনাস এত। তো আমরা দেখো একটা গল্প তৈরি করেছি যে একটি বাগানে এই যে 1250টি গাছ ছিল, এর মধ্যে এই যে 960টি গাছ কেটে ফেলা হলো, মানে আমাদের একটা যে কোনো একটা গল্প বানাইলেই হলো, তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো একটা গল্প বানাইতে পারো, সেই গল্পের মধ্যে এই 2টা টাকা উল্লেখ থাকলেই হলো। এখন বাগানে কয়েকটি গাছ অবশিষ্ট রইল, তাহলে এই দেখো আমাদের বাগানে গাছ ছিল এতটি, গাছ কেটে ফেলা হলো এতটি, অবশিষ্ট গাছ আছে, এখন এটার সাথে বিয়োগ করে হবে যেটা সেটাই, তাহলে অতএব এটার সাথে মাইনাস করে হবে এত টাকা, এই যে এর মধ্যে লিখে দেবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 4 নাম্বার থেকে শুরু করে এই 12 নাম্বার পর্যন্ত অঙ্ক আমরা করেছি। তো পরবর্তীতে 37 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।